كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আহসানুল জাযা। জুনায়েদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে সঙ্গে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা অনেকে এখানে কষ্ট করে, শ্রম দিয়ে, মেহনত করে ক্লাস করেন, এটা হলো আপনাদের সবচেয়ে বড় ইনভেস্ট। আমরা আপনাদেরকে বলি এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না, কিন্তু ভাই ইনভেস্ট করা লাগে। সেটা কি জানেন? সময়। আমি এখানে যে সময়টা সঠিক কাজে ব্যবহার করছি এই স্মার্টফোন দিয়ে, এই একই সময়ে হাজার হাজার মানুষ ইউটিউব, ফেসবুক, টিকটকে ঘোরাঘুরি করছে, তারা সেদিকে সময় নষ্ট করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা কি করছেন, সময় ব্যবহার করছেন, সময় ব্যয় করছেন, আল্লাহ তাআলা চাহে আপনারা এখান থেকে খালি হাতে ফিরবেন না। বিশেষ করে এই কোর্স করে আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক বেশি ইনকাম করতে পেরেছে, যা অনেক টাকায় কেনা কোর্সের চাইতেও বেশি ইনকাম সম্ভব। অনেকেই বলেন যে ইনকাম কিভাবে করতে হয় সেটা তো বুঝি না। এখন পর্যন্ত এখানে যারা আছেন, কে কে হিজামা পরিবাসের জন্য নাম লিখিয়েছেন মিউট খুলে বলুন, এরপর আমি বলছি ইনকাম কিভাবে হয়। এখন পর্যন্ত এখানে যারা আছেন, কে কে হিজামা পরিবাসের জন্য নাম লিখিয়েছেন? জি, মিউট খুলে বলুন, কে কে নাম লিখিয়েছেন বলেন। যে আমি মাহমুদ হাসান নওগাঁ। কি জন্য জুড়তে পারে না বেশি? আমি মাহমুদ হাসান করছি। জি, আচ্ছা, অনেককে দেখলাম মাশাআল্লাহ, বাকি অনেকেই এখনো যুক্ত হয় নাই। একটা জিনিস জানেন কি, আমাদের এই হিজামা পলিপাস প্রশিক্ষণে আপনাদেরকে যে একটা হিজামা বক্স দেওয়া হবে, যারা উপস্থিত হবে তারা দেখতে পারবে। এই একটা বক্সের মূল্য কোনো কোনো জায়গায় যারা অনলাইনে সেল করে 1300-1400 টাকা বিক্রি করে, আমাদের এই কোম্পানিতে আমরা 1000 টাকা পাইকারি মূল্যে বিক্রি করি। আর দুপুরের যে খাবারের ব্যবস্থা, এটা কোন রেস্টুরেন্টে খেতে গেলে 500 টাকার বেশি খরচ হয়। 1500 টাকা একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটটার মূল্য যদি আপনি মূল্য হিসাব করেন তাহলে 5-10 হাজার টাকা দিয়ে আমার সার্টিফিকেট বর্তমানে পাওয়া যায় না, আরো বেশি টাকা লাগবে কাউকে ঘুষ দিয়ে একটা এই সার্টিফিকেট নিতে গেলে। তো সার্টিফিকেটের মূল্য যদি আমি 1000 টাকা ধরি, তারপরে তো এখানে 2500 টাকা চলে যায় আপনার, আপনি নিজেই নিচ্ছেন। কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়ার পেছনে আমাদের লাভ কি? আমরা বলি আপনাদের থেকে টাকার হিসেবে আমাদের কোনো লাভ হয় না, কিন্তু এখান থেকে কিছু মানুষ যারা 1 মাস ক্লাস করে, 1 মাস ক্লাস করার পরে আমাদের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, অফিস চিনে, অফিসের সাথে একটা সম্পর্ক গড়ে, এরপর এই লোকগুলো কি হয়ে যায় ভাই, কাজের লোক হয়ে যায়। মাঠ পর্যায়ে চমকে যায় এরা। কেউ কেউ এখান থেকে বের হয়ে কি করে, প্রশিক্ষণ থেকে যেই কি করে চেম্বার দিয়ে দেয়, কেউ কেউ এখান থেকে যেই অ্যাডমিন হয়ে যায়, কেউ কেউ এখান থেকে যেই কি করে প্রোডাক্ট নিয়ে ধুমসে ব্যবসা শুরু করে। হাজার হাজার টাকার ব্যবসা, হাজার হাজার টাকার ব্যবসা। আপনি ব্যবসা দেখছেন কি? এখানে হয়তো আপনাদের সামনে আমরা বলি না তেমন কিছু, কারণ এখানে হলো ক্লাস, এই ক্লাসে শুধু উদ্বোধনমূলক জিনিস যথেষ্ট না, কিন্তু সুযোগ সব সময় আসে না। এই যে আজকে এই মাসে যারা উপস্থিত হবে, এর পরের মাসে অনেক মানুষ উপস্থিত হবে, কিন্তু এই মাসে যারা উপস্থিত হবে তারা কিন্তু এর পরের মাসের চাইতে কি করবে, এগিয়ে থাকবে। অতএব আপনি কোন দলে থাকবেন সেটা আপনি কি করবেন, ফাইন্ড আউট করবেন। বর্তমান সময়ে কোর্স বিক্রি করে যেমন ইনকাম করা যায়, কোর্স করে আমরা অনেক টাকা নষ্ট করি, অনেক জায়গায় অনেক টাকা বসে ঢালি, কিন্তু আলহামদুলিল্লাহ এরকম হাতে কলমে কোর্স কোনো জায়গায় করানো হয় না। এজন্য যাদের সম্ভব অবশ্যই কি করবেন, হিজামা পলিপাস যে প্রশিক্ষণ আল খেদমার পক্ষ থেকে করা হয়েছে, এটা ইনশাআল্লাহ যদি আপনার সামর্থ্য না থাকে অন্তত ওই দিনটাতে কি করেন, ঘুরে যান আমাদের অফিস থেকে, ঢাকা গাবতলী মিরপুর মাজার রোডে ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা করে যান। ইনশাআল্লাহ আপনাদেরকে কাজের ব্যাপারে আমরা কি করব, সরাসরি ইনশাআল্লাহ কি করতে পারবো, দিক নির্দেশনা দিতে পারবো। আর যারা উপস্থিত হবেন তারা তো প্রশিক্ষণ করবেন ইনশাআল্লাহ। যদি প্রশিক্ষণ করার সামর্থ্য নাও থাকে অন্তত একবার কি করেন, অফিসটা দেখে যান, আমাদের কর্মক্ষেত্রটা যেখান থেকে বসে আমরা কাজ করি জায়গাটা দেখে যান ইনশাআল্লাহ। আর অনেকে আপনার ফেসবুক আইডি
খুলবেন, ফেসবুক আইডি খুলে ফেসবুক পেজ খুলবেন, যে পেজে আপনি ব্যবসা করবেন। এখন আপনাদেরকে একটা কথা বলি, উস্তাদ দিয়ে আসার আগ পর্যন্ত একটা কথা বলবো, সেই কথাটা হলো ফেসবুক আইডি, ফেসবুক আইডি এটা তো একটা আইডি, এটা কিন্তু ভাই কিনা ফেসবুক আইডি দিয়ে ব্যবসা করা যায় না, ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করা যায়। যেমন আমাদের জমি আছে না, আমরা যে জায়গায় থাকি, জমি জমি দেখবেন, বিলের জমি, টানের জমি, শহরের জমি, গ্রামের জমি, দুই জমির মধ্যে বেশ কম আছে দামের। ঠিক তদ্রুপ ফেসবুক আইডি যেগুলো আছে, ফেসবুক আইডির অধীনে যে পেজ গুলো থাকে, সেই পেজ গুলোতেও কি আছে ভাই, বেশ কম আছে। আপনার আইডিটা যত রিয়েল হবে, আপনার আইডিটা যত রিয়েল হবে, আপনি ততটা কি করতে পারবেন, ফেসবুক পেজ খুলে ততটা বেশি ইনকাম করতে পারবেন। এজন্য যারা ফেসবুক পেজ খুলবেন তাদের আইডি গুলো রিয়েল বানাবেন, আইডি গুলো মেটা ভেরিফাই করবেন, আইডি গুলোতে রিয়েল মানুষকে যুক্ত করবেন, আইডি গুলোতে সত্য নিউজ নিয়ে কাজ করবেন, মিথ্যা গুজব ছড়ানোর নিউজ নিয়ে কাজ করবেন না, বাজে ফান ভিডিও নিয়ে কাজ করবেন না। আপনার আইডিটা থাকবে এমন যাতে করে ফেসবুক 10টা আইডির মধ্যে থেকে আপনাকে কি করতে পারে, আলাদাভাবে বিবেচনা করতে পারে, এবং আপনার আইডি যেন উন্নত মানুষরা কি করে, রুচিশীল মানুষরা যুক্ত থাকে। তখন আপনার ফেসবুক পেজটা কি হবে, যখন আপনি ইনভাইট করবেন, ফেসবুক পেজ খোলার পরে আপনার পেজে কি করবে, উন্নত মানের লোকেরা কি করবে, যুক্ত হবে। আপনি এমন এক শ্রেণীর সাথে ঘুরেন যারা কি করে টিকটক নিয়ে ঘোরাফেরা করে, তারা কিন্তু আপনার প্রোডাক্ট জীবনে ক্রয় করবে না। আপনার প্রোডাক্ট ক্রয় করবে তো তারা, যাদের পকেটে টাকা আছে। মার্কেটিং আপনি তাদের সাথে করবেন যাদের পকেটে টাকা আছে। এই জন্য যারা ফেসবুক পেজ খুলবেন সামনে, তারা এখন থেকে কি করেন, ফেসবুক আইডিটাকে কি করেন, সুন্দরভাবে সাজান। ফেসবুক আইডিতে কি করবেন না, কোনো ফেক আইডি রাখবেন না। ফেসবুক আইডিতে নাম্বার বসাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন, জিমেল বসাবেন, ফেসবুক আইডিতে সুন্দর একটা আপনার ছবি দিবেন, যেহেতু আপনি সামনে ব্যবসা করবেন ফেসবুকের মাধ্যমে। যদিও ফেসবুক ইহুদি নাসারাদের একটি প্ল্যাটফর্ম, কিন্তু আমরা যেহেতু এখানে কাজ করি, অতএব আমাদেরকে এখানে কি করতে হবে ভাই, কাজের মতো করে কাজ করতে হবে। ফেক আইডি দিয়ে কেউ ফেসবুক পেজ খুলতে পারবেন না। আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি পেজ খুলবেন, ওই ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনাকে লিখে রাখতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি না জানেন, তখন সেটা দিয়ে কাজ করতে পারবেন না, তখন আমাদের কাছে আসলে আমরা খুলে দিতে পারবো না। অনেকে এখানে ক্লাস করেন, দেখেন, কিন্তু শিখতে পারেন না। এই যে বিষয়গুলো সবাই মাথায় রাখবেন ফেসবুকের ক্ষেত্রে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে উস্তাদ ক্লাস শুরু করবেন, সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে একটু গুরুত্বপূর্ণ কাজ শেখানোর চেষ্টা করব। খুবই মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আজকে বুস্টিং করানোর কাজ দেখাবো। একটা পেজ বুস্টিং করানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা পেজের বুস্টিং করাতে গেলে আমাদের যে বিষয়গুলো ফলো করতে হবে, একটা হচ্ছে এই পেজ দুইভাবে বুস্টিং করা হয়। এটা হচ্ছে অ্যাড ম্যানেজারিং, মেটা অ্যাড ম্যানেজার, আর হচ্ছে বুস্টিং। অর্থাৎ দুই সিস্টেম আছে। একটা হচ্ছে অ্যাড রান, আর একটা হচ্ছে বুস্টিং। অর্থাৎ একটা হচ্ছে কার্ডের মাধ্যমে, যেটাকে বলা হয় আমরা মেসেজ, অ্যাড মেসেজ, মানে মেসেজ আসবে, কল আসবে, এটা হচ্ছে একটা। আর হচ্ছে বুস্টিং। বুস্টিং হচ্ছে যে ভিউ হবে, ভিউ আসবে, লাইক ফলোয়ার বাড়বে। দুই জিনিস। এখন এই জিনিসগুলোর মধ্যে যখন আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে ন্যাচারাল, ইউনানি, আয়ুর্বেদিকের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে সিলেক্ট করবেন কোন বিষয়গুলো, মানে ক্যাটাগরি সিলেক্ট করবেন কিভাবে। তো এই জন্য আমাদের কিছু জিনিসগুলো খুব ফলো করতে হবে। যে যদি আমরা অ্যাড ম্যানেজার অর্থাৎ মেসেজের জন্য করি, তাহলে আমাকে দিতে হবে, বয়স দিতে হবে হচ্ছে 25 থেকে 55। আর
গ্রেটিং দিবেন অল ডিটেলস ট্রেডিং, যারা আপনার এই প্রোডাক্ট গুলো কিনতে চায় তাদের কাদের দিবেন, তারা দিবেন হার্বাল মেডিসিন, ন্যাচারাল হেলথ, হেলথ ওয়েলনেস, ইউনানি মেডিসিন, এরপরে হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। এই ধরনের কিছু কিছু জিনিস আপনাকে দিতে হবে, যে যাতে করে এই ধরনের মানুষ, অর্থাৎ আপনার যখন মেডিসিন খুঁজলে তখন আপনি যদি মেডিসিন ওষুধ যারা কিনবে তো সেক্ষেত্রে আপনি যদি ওষুধ কিনবে তাদেরকে আপনি ওষুধ বিক্রি করবেন, তাহলে আপনার কারা এই জিনিসগুলো খুঁজতেছে, তারা দেখা যাচ্ছে হার্বাল মেডিসিন খুঁজতেছে, তাদের কাছে আপনার একটা গেলে তারা এই প্রোডাক্টটা কিনবে। যারা ন্যাচারাল হেলথ, যারা হেলথ ওয়েলনেস অথবা ইউনানি মেডিসিন খুঁজতেছে, তাদেরকে ট্র্যাকিং করলে সঠিক অডিয়েন্স আপনি খুঁজে পাবেন। আর আপনি মনে করেন যে যদি আপনি এমন কিছু দিয়ে রাখলেন যে বিজনেস বা অন্য কিছু, তাহলে কিন্তু আপনার সঠিক অডিয়েন্স আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে একটা ফেসবুক পেজের গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি বুস্টিং করবেন, আপনার গ্রেট মেসেজ গুলো কি আসবে, তখন আপনি বুস্ট করলে আপনি যে জিনিসগুলো করবেন, যেখানে আপনি বুস্টিং এ কল, উপরে এগুলো হচ্ছে মেটা অ্যাড মেসেঞ্জার, আর হচ্ছে আপনি বুস্ট পোস্ট করলে আপনি হোল গেট মোর মেসেজ এর মধ্যে আপনি যেগুলো দিবেন, অডিয়েন্স প্রোফাইল, ইউর ইন্টারেস্ট, যারা হেলথ ওয়েলনেস, হার্বাল মেডিসিন, অর্গানিক প্রোডাক্ট, এবং সিটি এ সেন্ড দিবেন হচ্ছে মেসেজ। তাহলে আপনার ফলাফল আসবে ভালো। এটা আমি স্ক্রিন শেয়ার করে মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমরা একটা ফেসবুক পেজ বুকিং করবো কিভাবে, অ্যাড অন করবো কিভাবে, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকের আমাদের ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডি থেকে আমরা সোজা চলে যাবে হচ্ছে আমাদের যে পেজ আমরা করেছি, ইতিপূর্বে পেজ খোলা দেখাইছি, সবাই জানি আমরা পেজ খুলেছি। আমরা প্রথমে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা যাব হচ্ছে তার আগে আমরা আমাদের ফেসবুক আইডিতে যাব। ফেসবুক আইডিতে যাব। আচ্ছা, এই কল আসছিল তো, লাইনে সরাসরি ফেসবুকে যাব। আমাদের ফেসবুক আইডিতে যাব। যাওয়ার পরে ফেসবুক পেজে আমরা ফেসবুক, আমার একটা প্রফেশনাল আইডি, তো এটা পেজের মতনই হয়ে গেছে। এই যে মনে করেন যে পোস্ট, এটা আমরা দিতে পারি, অথবা আমরা আমাদের পেজ থেকে, সরাসরি পেজ থেকে আমরা ন্যাশনাল হেড অফিস, এই পেজে আমরা ঢুকে
নতুন করে আমরা এই প্রোডাক্টটা মনে করেন যে পোস্ট করবা, আমরা যে নিয়ে কথা বলছি তো আমি একটা জিনিস ইয়ে করতেছি, সেটা হচ্ছে অ্যালার্জি। এই লেখাটা আমরা দিলাম, দিয়ে এটা দিয়ে আমরা একটা পোস্ট করবো। দিয়ে একটা পোস্ট করবো। এই প্রোডাক্ট দিয়ে একটা পোস্ট করবো। এই পোস্ট ফুল হয়ে গেলে আমরা পোস্ট হবে, এটা আমরা পোস্ট করবো। এইটা দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, অন্যান্য পোস্টে ইয়ে আসে, এটা এই পেজটাতে একটু সমস্যা মনে হচ্ছে। অন্য একটা পেজে ঢুকে দেখি। এর মাঝে মধ্যে ইয়া করে তো পেজ হচ্ছে। আচ্ছা, এই যে এখানে দেখেন। আচ্ছা, এইটাই দেখেন। আমরা এই বুস্ট পোস্ট এই পেজটাকে যদি আমরা বুস্ট করতে চাই বা এই প্রোডাক্টটা আমরা বুস্ট করতে চাই, তাহলে আমরা দেখেন এখানে লেখা আছে বুস্ট পোস্ট। এই যে এখানে যাব, এটা আমরা বুস্ট করতে চাচ্ছি এখন। বুস্ট করব। বুস্ট করলে সর্বপ্রথম এখন এখানে আমাদের যেটা দেওয়া আছে এটা কল নাও, মানে আমাকে কল দিবে। আমরা এখানে এই কল দিবে। এখন আমি কল চাই নাকি অন্য কিছু চাই? যদি আমি চাই যে মেসেজ দিতে, তাহলে আমি এই যে অ্যাবাউট মিটিশন আছে কল। আপনি যদি চান যে মেসেজ, তাহলে এখানে দিলে এই দেখেন উপরে সেন্ড মেসেজ চলে আসছে। এখানে সেন্ড মেসেজ চলে আসছে। আপনি আরো যদি দিতে চান অন্য কিছু দিতে পারবেন, যেমন এটা দিলে লাইক বাড়বে, লাইক বেশি আসবে। এটা দিলে আপনার ওই লেরেন মোর আসবে অন্য। এখানে যদি দেখতে চান, আপনি ওয়েবসাইট ভিজিট করাইতে চান, তাহলে আপনার এটা দিলে আর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে তখন ওয়েবসাইট ভিজিট করবে মানুষ। এরপরে যদি আপনি পেজের ভিজিট ফলোয়ার বাড়াইতে চান, যে আমি পেজ আমার ফলো হবে, ভিজিট পেজটাকে ভিজিট করবে, তাহলে আপনি এইটা দিয়ে দিলে। আর যদি চান যে আপনি না কল চান, তাহলে আপনি যে কল না দিলে পরেই চলে আসবে। আর যদি
এবং মিউটেশন দিলে আপনার কলই আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এখানে নাম্বার, কোন নাম্বারে কল আসবে। বাটন কল নাও যে আমরা দিলাম বা দিলে আমাদের কোন নাম্বারে কল আসবে। এই যে এখানে আমরা যেটাতে দিব সেটাই আসবে। যদি আপনি স্বপ্ন দেন, সাইনিং দেন, মেসেজ দেন, যেটা দিবেন সেটাই আসবে। ওই যে উপরে যেটা বলছিলাম, আপনি যদি আমি যদি এখানে মেসেজ অপশন দেই, এই যে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দিয়ে সেভ দিলে যেটা দিব ওই সেন্ড মেসেজ আসছে। হ্যাঁ, এরপরে যদি আপনি চান যে না আমি কল দিব, কল দিয়ে সেভ দিলে আমার ওই দেখেন কল নাও আসবে, মানে যেটা সর্বশেষ সেভ দিবেন আপনি। এখানে নিচেরটা মূলত হচ্ছে এটা, যেটা আপনি সেভ দিবেন সেটাই আসবে। এখন আমরা এখানে মেসেজ দিতে পারি, ভিজিট পেজ দিতে পারি, আপনি যেটা করতে চান। অর্থাৎ মেসেজ দিলে পরে আপনাকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য মানুষ মেসেজ করবে। আর যদি আপনি চান যে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাকে কল দিবে, তাহলে আপনি কল নাম্বার দিয়ে দিবেন। এখানে প্রথমে আপনার এখানে নাম্বার, এই যে এখানে নাম্বার দিতে কল না দিলে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে আগে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করে এরপর আপনার নাম্বার দিলে এখানে যে টিক চিহ্ন আসবে, টিক চিহ্ন আসে সেভ দিলে পরে এটা নাম্বারটা কানেক্ট হয়ে যাবে। তাহলে আপনাকে এই নাম্বারে কল দিন। আচ্ছা, এখানে আমরা মেসেজ অপশন দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল আমাদের, আমার মেসেজ দিবে আমাকে, মানুষ মেসেজ দিবে নাকি কল দিবে। দ্বিতীয় নাম্বার আসলে হচ্ছে আমাদের এখানে এই আমাদের আল খেদমত ন্যাচারাল কেয়ারে আমার হোয়াটসঅ্যাপ ব্যাপারটা, এটা যদি দেই তাহলে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যাবে। এটা হচ্ছে এই যে অন অফ দুইটা, আমি কোনটা চাচ্ছি, আমি কি হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে নাকি মেসেঞ্জারে মেসেজ আসবে নাকি ইনস্টাগ্রামে মেসেজ আসবে। একটা বুস্ট করানোর পরে আপনি কিসে মেসেজ চান, আপনি কি হোয়াটসঅ্যাপে চান নাকি মেসেঞ্জারে না ইনস্টাগ্রাম। এখানে আমার দুইটা সিলেক্ট করা আছে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটা। এখন আমি চাইলে মেসেঞ্জার বাদ দিতে পারি, আবার চাইলে হোয়াটসঅ্যাপ বাদ দিতে পারি, তাহলে শুধু মেসেঞ্জার আসবে। আবার আমি দুইটাতেই দিতে পারি, আবার চাইলে তিনটাতেই দিতে পারি। তাহলে আমি কোনটাতে দিব। যদি আপনার মনে করেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ, আপনি আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে আপনি কোন হোয়াটসঅ্যাপটা দিবেন, তাহলে যেখানে এই নাম্বার হোয়াটসঅ্যাপের উপরে এখানে কলম দেওয়া আছে, দেখেন কলম, এখানে একটা নাম্বার সেট করা আছে। এখন আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে কলমে টিপ দিবেন, কলমে টিপ দিয়ে ওখানে আগে সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেশ দেওয়া আছে, ওই বাংলাদেশ আপনি যেই দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে আপনার। এইভাবে দিয়ে আপনি নেক্সট টিপ দিলে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে, 5 ডিজিটের একটা আসবে। এই মেসেজ আসতে পারে, এই মেসেজটা আমি এখানে দিয়ে কনফার্ম দিলে পরে এখানে আমার হোয়াটসঅ্যাপে একটা অলরেডি বিজনেস হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, কোড আসছে। এই 5টা কোড আসছে, এই কোডে এখানে বসা দিয়ে কনফার্ম দিয়ে দিলেই আমার এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। আমি চাইলে সরাসরি আমার এই মেসেঞ্জার থেকে মানুষ সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে বা মেসেজ দিবে। এটা হচ্ছে একটা সিস্টেম। তাহলে অলরেডি আমার এখানে যেহেতু অন্য আরেকটা নাম্বার কি করা আছে, কানেক্ট করা আছে, আমার ওই নাম্বারেই মেসেজ যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ থেকে। তাহলে আমি এখানে কানেক্ট কি করে রাখছি, কানেক্ট আমার হোয়াটসঅ্যাপ করে রাখছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করা আছে, এটা মনে করে রেখে দিয়ে দেওয়া। ঠিক আছে। আর যদি অনেক করতে মন চায় যে আমি এখানে ইনস্টাগ্রামও কানেক্ট করবো, তখন ইনস্টাগ্রাম করতে পারবে। আচ্ছা, তাহলে আমি এটা অন করে রাখছি। এরপর আসেন হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার আরেকটা বিষয়, সেটা হচ্ছে পেজের মধ্যে মানুষের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যেমন কি কি কাজ করে আমি অর্ডার করতে চাই, কি কি উপাদান। যেমন আপনি ওই যে পেজটা সেদিনকে বললাম, দেখাইলাম যে একটা পেজ সেট আপ করে রাখলে
যদি আপনি পেজটাকে সেট আপ করে রাখেন তাহলে অটোমেটিকলি এই অটো রিপ্লাই মেসেজ গুলো উত্তর যাবে। তাহলে এখানে আমি এই কলমে টিপ দিব, টিপ দিয়ে এখানে আপনি যেইভাবে উত্তরগুলো দিয়ে রাখবেন সেইভাবে কি কি কাজ করে, কি কি কাজ করে, কি কি উপাদান দিয়ে তৈরি, এখানে যে উত্তরগুলো দিয়ে রাখবেন ওই উত্তরগুলো চলে যাবে। এখানে আপনি দিবেন বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি। কথার কথা আপনি একটা ইয়া দিলেন, দিয়ে এটা সেভ দিয়ে দিলেন। তাহলে এখানে যাওয়ার এখানে যাওয়ার পরে কি কি উপাদান দিয়ে তৈরি, বিভিন্ন ভেষজ, কি কি উপাদান দিয়ে তৈরি, বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি, কি কি কাজ করে, অ্যালার্জি, চুলকানি, আপনি এখানে যে উত্তরগুলো দিয়ে দেবেন অ্যালার্জি, চুলকানি, আমি তো এখানে অল্প একটু সামান্য দিচ্ছি। সমস্যার সমাধান করে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। কি কি কাজ করে এটা অটোমেটিক, মানে এই প্রশ্নগুলো কাস্টমারের কাছে যাবে। এটা হচ্ছে কাস্টমার প্রশ্ন, কি কি উপাদান দিয়ে তৈরি, কি কি কাজ করে, আমি অর্ডার করতে চাই। 3টা প্রশ্ন, এভাবে আপনি মোট কয়েকটা প্রশ্ন, 3টা প্রশ্ন মানে অটোমেটিকলি করতে পারেন, অটোমেটিকলি উত্তর দিতে পারেন। অর্ডার করতে চাই, তাহলে অর্ডার করতে চাইলে কি লাগবে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেন, সেভ দিয়ে দিলাম। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো কিন্তু অলরেডি অটোমেটিকলি এখান থেকে উত্তর চলে যাবে। এটা হচ্ছে এই কাস্টমারদেরকে আপনি এই প্রশ্নগুলো যাবে কাস্টমারের কাছে, কাস্টমার এগুলো অটোমেটিকলি উত্তর পাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন বুস্টিং করাবো, আমি যে প্রোডাক্ট নিয়ে বুস্টিং করবো, এই প্রোডাক্টের উত্তরটা সে এখান থেকে দিয়ে দিবে, দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলে এই উত্তরগুলো চলে গেল। আচ্ছা, এখন আসেন এর নিচে। আচ্ছা, এখন হচ্ছেন আপনি এই অ্যাডটা কোথায় দিবেন, হাউজিং নাকি আপনার সোশ্যাল মিডিয়াতে, নাকি আপনি এই অ্যাডটা দিতে চান, যারা ঘর বাড়িতে থাকে, নাকি অফিস আদালত, নাকি ইমপ্লয়মেন্ট, অথবা নাকি দেশের বাইরে বা সার্ভিসিং যারা কাজ করে তাদেরকে, আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই, যে 2টা সিলেক্ট করতে পারবেন। আপনি এই 2টা সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে এই ডান দিলে আপনার হয়ে যাবে। আমরা এটা না দিলেও চলে, এটা আমরা দরকার নেই। এরপরে নিচে আসেন হচ্ছে আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে বুস্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমরা আমাদের এই পেজে কারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট গুলো নিবে, এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অডিয়েন্স কারা, অডিয়েন্স কারা, আমাদের
প্রোডাক্টটা কত বয়স থেকে নিবে, এখানে আপনি যত বয়স দিয়ে দিবেন। আমি এখানে 25 বছর দেব, 25 দেবা 26 বছর দিলাম। এখানে আমি 50 বছর নিয়ে আসবো, 50 বছর বয়স। এখানে অ্যালার্জির সমস্যা নারী পুরুষ সবাই হতে পারে, তাহলে আমি অল দিয়ে দিলাম। যদি মেল পুরুষ যদি কোনো একটা প্রোডাক্ট যদি বিক্রি করতাম তাহলে আমি মেল দিয়ে দিতাম। যদি আমি মহিলাদের কোনো কসমেটিক বা কোনো প্রোডাক্ট বিক্রি করতাম তখন আমি ফিমেল দিয়ে দিতাম। আমি দেখতেছি না আমার এখানে ছেলে মেয়ে উভয় আমার এই প্রোডাক্টটা নিবে, অ্যালার্জি বিনাশ ছেলে মেয়ে উভয় নিতে পারে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম পুরাটা। এখন আসেন আমার লোকেশন আমি কোথায় দিব। লোকেশন আপনি কোন জায়গা দিতে চান, আপনার এলাকা ভিত্তিক আপনি সরাসরি লোকেশন বসায় দিতে পারেন, অথবা আপনি এখানে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে আপনি এখানে কোথায় দিবেন, সিলেট, আপনি ঢাকা দিতে পারেন, ঢাকা, ঢাকা ডিভাইস ইন বাংলাদেশ। আপনি কোথায় দিবেন, কোন এলাকায় দিবেন, ময়মনসিংহ ঢাকা, মানিকগঞ্জ ঢাকা, হ্যাঁ আপনি কোথায় দিবেন। এটা দিলেন, তাহলে আপনার বেশি মেসেজ গুলো এই এলাকার থেকে আসবে, মানে ওই এলাকার লোকের কাছে বেশি যাবে। আপনি এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা, এখানে আপনি যে এলাকাটা সিলেক্ট করবেন আপনি ওই এলাকার মানুষ আপনার মেসেজ গুলো আসবে বেশি। হ্যাঁ ওই এলাকা, এখানে যেই এলাকাটি সিলেক্ট করবেন ঢাকা ডিভাইস মানে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ দিলাম, তাহলে ঢাকা বিভাগের আশপাশে যে মানুষগুলো আছে তারা আমার এখান থেকে আমাকে কি করবে, মেসেজ দিবে। এবার আমি যদি অন্য জায়গার চিন্তা করি, আমি হচ্ছে কোথায় সিলেট, আপনার বাংলায় লিখতে পারেন সিলেট, সিলেট এলাকায় আপনি দিতে পারেন, কারণ হচ্ছে ওই এলাকায় এই ইয়েগুলো খুব ভালো নয়। ঠিক আছে, তাহলে সিলেট বিভাগ দিয়ে দিলাম আমি, ঢাকা বিভাগ আর সিলেট বিভাগ দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দেবো। যে অ্যাড্রেস আমি দিব ওইটাই, ওই লোকেশনটা এরকম হবে। তাহলে আমার অ্যাড্রেসটা হচ্ছে এই যে ঢাকা এবং ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ। আচ্ছা এখন আসলে আমার নিচেরটা হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কারা, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারেস্ট কারা, ইন্টারেস্ট কাদেরকে দিব। এখানে আমরা লিখবো আমাদের হার্বাল মেডিসিন। মেডিসিন Focus mobile and mobile dice. Herbal is yeah, herbal YC. এখানে আমরা একটা হার্বাল অনলাইন
হার্বাল টু মালিক, এটা আমরা হার্বাল এই যে আমরা এটা দিলাম। এরপর হচ্ছে আমরা এটা গেল। এরপরে আমরা ক্যাটাগরি গুলো আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ন্যাচারাল হেলথ, NATU, ন্যাচারাল হেলথ। EAL duty based health, ন্যাচারালের মধ্যে কি আসে দেখি। ন্যাচারাল লিখে ন্যাচারাল দিলে পরে ন্যাচারাল গ্যাস অয়েল, গ্যাস ন্যাচারাল গ্যাস অয়েল, ন্যাচারাল রেসিপি, ফেসবুক ন্যাচারাল প্রোডাক্টস, এটা দিব ন্যাচারাল প্রোডাক্টস। আচ্ছা, এগুলো মানে আপনার তারপরে এরপরে দিবেন হচ্ছে হেলথ ওয়েলনেস, হেলথ ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, এটা দিবেন। এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি। তারপর হচ্ছে আপনার দিবেন হচ্ছে ইউনানি, ইউনানি মেডিসিন, ইউনানি মেডিসিন, ফেসবুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেলথ অ্যান্ড মেডিসিন সার্ভিস, এটা দিতে পারেন। ইউনানি মেডিসিন মিলে এটা দিতে পারেন, এটা না আসে। এইগুলো হচ্ছে এই 3-4টা যদি আমরা দেই তাহলে এটা দিয়ে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 3 ধরনের, হার্বাল, এরপরে হেলথ মেডিসিন, যারা মানে ন্যাচারাল প্রোডাক্ট খুঁজতেছে তাদেরকে আমরা দিয়ে এটা আমরা এই যে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে দেখেন আমাদের এখানে আমরা ইন্টারেস্ট, ন্যাচারাল প্রোডাক্ট যারা আছে, হেলথ ওয়েলনেস এবং হার্বাল ইন্টারেস্ট এবং হেলথ অ্যান্ড মেডিসিন সার্ভিস, যারা এই লোকগুলোর কাছে আমাদের এই প্রোডাক্ট গুলো যাবে। এই প্রোডাক্ট গুলো যাচ্ছে হচ্ছে 26 থেকে 25-50 বছর বয়স পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে যাবে, এই লোকগুলোর কাছে যাবে। এবং ঠিকানা হচ্ছে বাংলাদেশ, ঢাকা বিভাগ আর হচ্ছে সিলেট বিভাগ, এই 2 বিভাগে আমরা যাব। আবার আমরা চাইলে ওইটাকে সারা অল বাংলাদেশ দিতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা এইটাকে আমরা এর নিচে আসেন। আপনার এই মেসেজ আপনি কোথায় কোথায় আপনাকে অ্যাড রানটা করবেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম না মেসেঞ্জার? আমরা ইনস্টাগ্রামের দরকার নাই, ফেসবুক আর মেসেঞ্জারে আমরা দেখাবো। হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি, হোয়াটসঅ্যাপ দরকার নেই।
আচ্ছা, এখন আসে আমরা কয় টাকা বুস্ট করব। আমার এখানে আছে হচ্ছে এখানে আমরা যে কয় টাকা লিখে দিব, মনে করেন যে 1000, তাহলে 1000 1000। আচ্ছা, এই 1000-এ আমাদের এই 1000-এ কত মানুষ দেখতে পারবে? হ্যাঁ, এই যে এখানে চলে আসছে 1000 টাকা হচ্ছে 1K 2K, অর্থাৎ 2800 মানুষ দেখতে পারে। 2800 মানুষ দেখবে। আপনি চাইলে আরো টাকা বাড়াইতে পারেন, যত বাড়াবেন তত এখানে একসাথে দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, 10,000 টাকা আপনার 2 লক্ষ মানুষের উপরে দেখা যাবে একসাথে। আপনি বসে করাতে পারবেন একসাথে 2 লক্ষ থেকে 2.8K থেকে সর্বনিম্ন দেখবে হচ্ছে 5.5K 55। আচ্ছা, এতগুলো লোক আপনার এখান থেকে দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। আমরা পেমেন্ট ডিটেলস, আমরা পেমেন্ট যখন করব, এখন আমরা এত টাকা করবো না, আমরা আরো কমাই দিই। 1600 1000 টাকায় দিলাম। এখানে 1000 টাকা করবো আমরা। এখন আমাদের অনলাইন স্টেট বিজনেস এটা দেখবো। এর নিচে আসেন হচ্ছে আমাদের এই পেমেন্ট ডিটেলস, মানে আমরা এই টাকাটা কিভাবে দিব। টাকাটা দিতে হলে আমরা এখানে আমাদের দুইটা জিনিস আছে। আমরা আমার আইডি, এটা কি আমি আমার মুফতি জহিরুল ইসলাম এই আইডি থেকে করতে চাচ্ছি নাকি এটা থেকে করবো, এটা আমি যেটা দিয়ে দিব। আর এই নিচে হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। এখানে হচ্ছে আমার টাকা পয়সা দেওয়ার লেনদেনের সিস্টেম। এখানে আপনি আপনার ভিসা কার্ড, আরেকটু এসে যাই, আমাদের প্রত্যেকের হচ্ছে ভিসা কার্ড লাগবে। ভিসা কার্ড এই যে কবে আমি দেখাচ্ছি, এই কার্ড থাকলে আপনার নিজের বুকিংটা আপনি নিজেই করতে পারবেন। এই যে এই একটা ভিসা কার্ড, এটা হচ্ছে আমার ব্রাক ব্যাংকের, এটা হচ্ছে আমার ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। এটা গোল্ড কার্ড, এই গোল্ড কার্ড দিয়েও হবে, এটাও ইসলামী ব্যাংকের। এটা হচ্ছে আমার ডাচ বাংলা ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের, এটাও ভিসা কার্ড, এটা দিয়েও আপনি চাইলে করতে পারবেন। এটাও আমার ডাচ বাংলা ব্যাংকের। এই ভিসা কার্ড গুলো আপনার প্রয়োজন। ভিসা কার্ড দিলে এই ভিসা কার্ড গুলো দিয়ে আপনি বুস্টিং করতে পারবেন। তাহলে এটা যার আমাদের প্রত্যেকেই এই পারলে একটা অ্যাকাউন্ট করে দিব। 500, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা লাগতে পারে। এটা আপনি যেমন অ্যাকাউন্ট নিবেন ওরকম। কোন অ্যাকাউন্টে 5000 টাকা রাখলে আপনার এরকম একটা কার্ড দিবে। আপনার 500 টাকা রাখলে, 1000 টাকা রাখলে এরকম কার্ড দিবে। আপনার এটাও অল্প টাকা রাখলে এরকম দিবে। এটাও এরকম, মানে এক এক ব্যাংকের এক এক সিস্টেম আছে। আপনি প্রভারী ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে। আপনি ব্যাংক অনুযায়ী আপনি কি করবেন, কার্ড নিবেন। কার্ড নিলে এটা হচ্ছে ভিসা কার্ড, মানে অল সারা পৃথিবীতে যেখানে সব জায়গা থেকে আপনি কি করতে পারবেন, বুস্টিং করতে পারবেন। বা আপনি হচ্ছে দেশের বাইরে গেলে তখন আপনি আপনার ডলার বা টাকা ওঠানোর জন্য ওই দেশের টাকা আপনি ব্যাংকে দিলেই ওই দেশের টাকা বের হবে। আপনার টাকাটাকে ডলার ইনভেস্ট করে নিতে হবে পাসপোর্টের মাধ্যমে। পাসপোর্টের মাধ্যমে যদি ডলার ইনভেস্ট করে নেওয়া হয়, তখন আপনি এই টাকা দিয়ে এই কার্ড দিয়ে বুস্ট করাতে পারবেন। আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন, দেশের বাইরে যে টাকা উঠাইতে পারবেন, ওই দেশের টাকা উঠাতে পারবেন। আপনি সবকিছু করতে পারবেন এই কার্ড গুলোর মাধ্যমে। তবে আপনাকে পাসপোর্টের মাধ্যমে ডলার ইনভেস্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে এই কার্ডের মধ্যে এরকম দেখেন, এখানে একটা নাম্বার আছে। নাম্বার এই যে দেখতেছেন একটা নাম্বার,
এই নাম্বারটা ওখানে বসাইতে হয়। বসানোর পরে পিছনে আরেকটা নাম্বার আছে, এই একটা নাম্বার, এই নাম্বারটা ওখানে দিতে হয়। দিয়ে ওখানে করলে, সাবমিট করলে এই কার্ডটা অ্যাড হয়ে যায় ওখানে। যখন ওখানে কার্ডটা অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে গেলে তখন অটোমেটিকলি আপনি যখন এই যে সব কিছু ঠিকঠাক করে যখন আপনি বুস্টের দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন, তখন এই কার্ড থেকে, এটা হচ্ছে 1-2 ঘন্টা 3 ঘন্টার সময় নিতে পারে। 1-2 ঘন্টার সময় নিলে, 2-3 ঘন্টার সময় নিলে তখন দেখা যাবে অটোমেটিকলি ওখান থেকে কি করবে, আপনার এই কার্ড থেকে টাকাটা কেটে নিবে। ওরা এই বুস্টিং করে দিবে, যে কয় ডলার আমি করছি ওই ডলার, 1 দিনের হোক, 2 দিনের হোক, 3 দিনের হোক, ওইটা একটু দেখাচ্ছি। তো যেটা আমি তারিখ দিয়ে দেবো, ওখানে তারিখের ব্যাপার আছে, ওই তারিখ দিয়ে দিলে ওই তারিখ অনুযায়ী 1 দিনের 2 দিনের, ওই 2 দিনের মধ্যে আমার এই কার্ডটা থেকে কি করবে, টাকাটা কেটে নিবে। আমরা আবার ওখানে চলে যাই, এটা দেখানো শেষ হয়নি। আমরা এই পর্যন্ত আসছিলাম। এই যে এখানে হচ্ছে এই তারিখ, এই যে এখানে হচ্ছে তারিখের বিষয়টা। আমরা কয় দিন, এই 1000 টাকা এখানে আপনি চাইলে এখানে আপনি 5 দিন দেওয়া আছে, 4 দিন দিতে পারেন, 3 দিন দিতে পারেন। আমি 3 দিনে আমার 1000 টাকা কাট, অথবা আপনি আরো 1 দিনও দিতে পারেন, 1 দিনও দিতে পারেন, 1 দিনে 1000 টাকা কাটবে, 2 দিনও দিতে পারেন। হ্যাঁ, তো আপনি যেমন দিবেন তেমন কি। আপনি এই যে নিচেরটা হচ্ছে আপনি দিন তারিখ এখানে ঠিক। আমার মেসেজ আসলো হচ্ছে মেসেঞ্জারে এবং ফেসবুক থেকে আর হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ দেবো না। এরপর হচ্ছে আমরা এই যে এখানে দেখেন পেমেন্ট মেথড এর মধ্যে আমি এখানে দেখেন আমার একটা ভিসা কার্ড অ্যাড করা আছে। এই যে ভিসা কার্ড অ্যাড করা আছে হচ্ছে আমার একটা নিজস্ব একটা ভিসা কার্ডের ইসলামী ব্যাংকের একটা কার্ড অ্যাড আছে। আর আপনি যদি আপনার নতুন কার্ড এখানে কি করতেছেন, অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনাকে এই নিচে অ্যাড কার্ডে আপনাকে টিপ দিতে হবে। কার্ড দিয়ে এই নেক্সট টিপ দিতে হবে। নেক্সট টিপ দিয়ে আপনি হচ্ছে আপনার কার্ডের নাম্বারটা দিবেন। কার্ডের নাম্বার দিচ্ছি, আমি একটা নাম্বার দিচ্ছি, তারপর হচ্ছে এরপরে আমি ক্লায়েন্ট নাম্বার ভুল আছে, এই কার্ডটা নিবে না, এটাতে আমি এখন করি নাই, এই কারণে নিচ্ছি না। আচ্ছা, অন্য একটা কার্ড দিচ্ছি। এখানে আপনার যে কার্ডটা থাকবে, যখন আপনি ডলার ইনভেস্ট করবেন তখন আপনাকে এটা দিতে হবে। হ্যাঁ, এখানে হলো আনওয়েল ক্লেম এন্ড কার্ড। এখানে ভিসা কার্ডের কথা বলতেছিল, ভুল হয়েছে আর কি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কার্ডের নাম দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার কার্ডের নাম দিতে হবে। কার্ডের কি নাম, কার্ডের নাম দিতে হবে। আমি প্রথমে কার্ডের নাম হচ্ছে
কে দেখতেছেন? দেখা যাচ্ছে না। সরি। আবার যাচ্ছে, সমস্যা নেই। দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। এবার দেখা যায় কিনা? এখানে এই সমস্ত জায়গাগুলোতে একটু সিক্রেট জায়গা, তো এই জন্য এখানে দেখাবে না, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে ওই যে জায়গাগুলোতে দেখানো নিষেধ, মানে যেহেতু আমি এখানে কার্ড অ্যাড করতেছি, তো যার কারণে এখানে মানে আমি ওখানে গেলে আর দেখতে পারবে না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কিছু কিছু জায়গাতে অটোমেটিকলি কোনো জিনিস, পার্সোনাল জিনিস, কার্ডের জিনিস, এগুলো স্ক্রিন শেয়ার করে দেখানো নিষেধ। এই কারণে এখানে আমরা এইভাবে গেলে অটোমেটিকলি আমারটা দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরটা দেখা যাচ্ছে না। কথা বুঝছেন? অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমরা একটু কার্ড সেভ করার পরে, অথবা দেখেন আমারটা ভিসা কার্ড একটা সেভ করা আছে, এই যে এটা, এই যে এটা হচ্ছে আমার ভিসা কার্ড সেভ করা। এখানে দিয়ে ক্লোজ দিয়ে ওখানে যদি আমার এই ভিসা কার্ডের ইয়া ঠিক থাকে, তারপরে এই যে পোস্ট নাও এর নিচে লেখা আছে, দেখেন বুস্ট, এখানে ওই আমি কার্ড সিলেক্ট করে দেখে এখানে আসে নাই। তাহলে আমার এখানে হচ্ছে এই যে PKR, এটা হচ্ছে পাকিস্তানি টাকা, বুঝতে পারছেন? পাকিস্তানি টাকা আপনার হচ্ছে টোটাল হচ্ছে 2300 টাকা আমার কাটবে। কথা বুঝছেন? টোটাল হচ্ছে না, কাটছে আর কি, এটা আগেরটা। PKR আমরা এখানে RS ঠিক করতে হবে। তো যাই হোক, তো এটা ওই যে পে নাও, ওখান থেকে এই যে পে নাও, এখানে যায় ওই যে পে নাও দিলে পরে এই অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। এই যে দেখেন পে নাও, মানে এখান থেকে টাকাটা কেটে নিবে। আমি যখন এখানে যাব, এই ভিসা রেখে দিয়ে দেবো, এখান থেকে অটোমেটিকলি ওরা এই RS অ্যামাউন্ট গুলো এখান থেকে কেটে নিবে। কথা বুঝছেন? তো যাই হোক, আমি এটা করতে চাচ্ছি না। তো এটা এইভাবে করলে এইভাবে বুস্টিং হবে। তার মানে আমরা শুরু থেকে আমরা একটু দেখি, আমার এখানে এই অ্যালার্জি বিনাশের আমাকে মেসেজ করবে মানুষ, কি করবে? মেসেজ করবে। এরপরে আমার এখানে কতজন দেখবে না দেখবে, লাইক কয়জন আসবে, এগুলো, পোস্টের এনগেজমেন্ট কতজন, হ্যাঁ, পোস্টের রেসপন্স কেমন, এটা এখান থেকে দেখা যাবে। আপনি যদি চান লাইক বাড়াইতে আপনার ফলো পেজের, তাহলে এই লাইকের ইয়া করে দিতে হবে। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট ভিজিট করাবেন, তাহলে করবেন। আপনি কল চাইলে কল, এখানে আপনি যেটাকে নির্ধারণ করে দিবেন, যেটা নির্ধারণ করা আছে এটাই আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সেভ, নিচেরটা এর মধ্যে যেটা সেভ দিয়ে আপনি যেটা সেভ দিবেন ওইটাই আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা কিছু উত্তর অটোমেটিকলি পোস্টের উত্তর এখানে দিয়ে রাখলাম, এবং মানুষ ফলো মেসেজ করতে পারবে, এই জন্য আমরা এটা অন করে দিয়ে এটা সেভ করে দিছি। আচ্ছা, এরপরে হচ্ছে তার নিচে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বয়স, এবং কারা আমাদের এই লোকেশন কারা, এবং কারা আমাদের প্রোডাক্টটা নিবে, এই তিনটা জিনিস সিলেক্ট করতে হবে। এখানে আমরা লোকেশন দিছি ঢাকা এবং সিলেট অঞ্চলে। আপনি চাইলে অল বাংলাদেশ দিতে পারেন, শুধু বাংলাদেশে দিতে পারেন। এখানে যায় শুধু বাংলাদেশ লিখে দিলেও আসবে, বাংলাদেশ, এই যে শুধু বাংলাদেশ, এই যে অল বাংলাদেশ, এটা দিয়েও সেভ দিয়ে দিলে শুধু বাংলাদেশ ঠিক আছে। এই যে এখানে শুধু লোকেশন দিয়ে দিচ্ছে বাংলাদেশ, মানে সারা বাংলাদেশের মানুষ দেখবে। আর যদি আপনি যখন ইন্টারেস্ট, মানে যে এলাকার দিতে চাবেন, তখন আপনি এটা দিতে হবে। এখানে আমাদের দেখেন লোকেশন দিচ্ছিস অল বাংলাদেশ, এখানে অল বাংলাদেশ শুধু। আপনি যদি এটা বাদ দিয়ে আপনি যদি ওই অন্যটা দিতে চান, সেটাও দিতে পারবেন, দিয়ে সেভ দিয়ে দিলে ওইটা হয়ে যাবে। এরপরে ইন্টারেস্ট কারা, কোন কোন সিলেক্ট, অনেকগুলো এখানে আছে। আপনি এখান থেকে আরো অনেক দিক দেখতে পারতেছেন, এখানে অনেক ক্যাটাগরি আছে, যখন যে যেটা নিয়ে কাজ করবে। আপনি যদি মনে করেন প্রোডাক্ট, আপনি মনে করেন যে অন্য কোনো কিছু নিয়ে, আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে, যে ফুড ড্রিঙ্ক, অর্গানিক কোনো আপনার পানীয় কোনো জিনিস নিয়ে করতে চান, তখন আপনাকে অর্গানিক ফুড ড্রিঙ্ক দিয়ে দিতে হবে, ন্যাচারাল ফুড ড্রিঙ্ক, হ্যাঁ, এই যে অর্গানিক ফুড ড্রিঙ্ক, এখানে অনেক কিছু আছে। আপনি এখান থেকে
এক একটা দেখে 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 তা আপনি বিজনেস করবেন, আপনি হচ্ছে ই কমার্স নিয়ে, আপনি হচ্ছে হার্স অ্যান্ড দিয়ে, আপনি যদি ট্রাভেলস নিয়ে, আপনি ব্যবসা নিয়ে, আপনি কোর্স নিয়ে, আপনি যখন যেটা নিয়ে করবেন আপনাকে ওইটা সিলেক্ট করে দিতে হবে। ওগুলো সিলেক্ট করে দিলে দেখা যাবে যে সিলেক্ট করে আপনি ওই উপরে সেভ দিয়ে দিবেন। আপনার ইন্টারেস্ট ওই লোকদের কাছেই, ওই ধরনের মানুষের কাছেই কি যাবে, ওই ধরনের মানুষের কাছে আমাদের এই 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 অ্যাডটা যাবে। সুতরাং আমরা যেইটা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়গুলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে যদি আমরা ক্রিয়েট নিউ করতে চাই, মানে নতুন করে আমরা এটা তারিখ ইয়ে করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই নিউ ভাবে যদি করতে চাই তখন এটা এইভাবেই করবো। আমরা নতুন করে যাচ্ছি না, আমরা আগেরটাই যাচ্ছি। আচ্ছা, এই পুরোটা ঠিক করে দিয়েছি। এখন হচ্ছে আমরা আমাদের মেসেজ গুলো আসবে হচ্ছে মেসেঞ্জার এবং ফেসবুক থেকে। এরপর হচ্ছে আমরা কয় টাকার করতেছি, 1000 টাকার করতেছি, মানে পাকিস্তানি 1000 টাকা করতেছি। কয়দিন করলাম, 2 দিনের করলাম। অর্থাৎ আজকে হচ্ছে কয় তারিখ, হয়তো 28 তারিখ, 29, 30, এই 29, 30 তারিখ, এই 2 দিন, 26, এই 2 দিন থাকতেছে। এরপর হচ্ছে আমরা যখন পেমেন্ট করব, পেমেন্ট কিসের থেকে করব, আমরা এখানে এই যে পে নাও, এখানে যায় টিপ দিয়ে আমরা ওখান থেকে পে নাও দিয়ে দিলেই আমার এই ভিসা কার্ড থেকে কি হবে, টাকাটা কেটে নিবে। এরপরে হচ্ছে আমি যখন পে নাও দেওয়ার পরে তারপরে এই পোস্ট নেওয়া আসবে, তখন এটা টিপ দিলেই বুস্টিং হয়ে যাবে, রিভিউতে চলে যাবে। রিভিউতে গেলে ফেসবুক এটাকে দেখবে, দেখে 1-2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে হইতে পারে, আধা ঘন্টা পরে হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে, 24 ঘন্টা হইতে পারে, এর মধ্যে আপনার এটা বুস্টিং করে দিবে। বুস্ট করে দিলে তখন আপনার বুস্ট চালু হয়ে যাবে। এটা হচ্ছে একটা বুস্ট করা। বুস্ট চালু হইলে দেখেন, বুস্ট চালু হইলে এখানে এখানে কল নাম্বার দেওয়া হয়েছে। যখন যেটার মধ্যে আপনি দিয়ে রাখবেন, যেরকম দিয়ে রাখবেন ওরকম। এই দেখেন, এই যে এইটাতে বুস্ট চালাইছিলাম, বুস্ট চালানোর পরে দেখেন এখানে কতজন মানুষ দেখছে, 83,828 জন দেখছে। হ্যাঁ, নতুন ফলো করছে 37 জন, এনগেজমেন্ট হচ্ছে 2,951 জন। আর এখানে ক্লিক করছে, এই 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 বুস্টের ক্লিক করছে হচ্ছে 1900 মানুষ। লাইক করছে হচ্ছে এতজন, কমেন্ট করছে 101টা, শেয়ার করছে 12 জন, সেভ করছে 15 জন। এই 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 পোস্টটা, কথা বলছেন? তো এটা বিস্তারিত এখানে আপনি পেজের মধ্যে এখানে বিস্তারিত দেখতে পারেন। লাভ দিছে কয়টা, লাইক আসছে কয়টা, কষ্ট করছে এটা, রাগ হয়েছে কয়জন, কার কেমন রিয়েক্ট, এগুলো এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, ভিউ হয়েছে কত, ভিউ হয়েছে হচ্ছে 83,000 মানুষ দেখছে, 83,000 মানুষ, 83,000 মানুষ এই ভিডিওটা দেখছে। এই যে এই ভিডিওটার মধ্যে, হ্যাঁ, এরকম এই ভিডিওটার মধ্যে কতজন দেখছে, এখানে 85,000 মানুষ দেখছে। ফলো নতুন হচ্ছে 35 জন। এরপর যখন বুস্টিং চলাকালীন ওই সময় এখানে ইয়া চলে, দেখা যায় যে কয়টা কয়টা মেসেজ আসছে কি না আসছে সব দেখা যায়, বুঝতে পারছেন? এটা যদি আপনারা অন্য একটা পেজ থেকে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝবেন যে আমাদের একটা বুস্টিং চলতেছে, এই বুস্টিং এ কতজন মেসেজ দিছে, এটা একটু দেখাই আপনাদেরকে, দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলে গেল, বুঝলাম না। এখন আর এটা দেখানোর সময় নেই, অন্য দিন আরেকদিন দেখাবো। তো এইভাবে হচ্ছে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ফেসবুক পেজ এইভাবে কি করতে হয়। আপনার কার্ড যদি থাকে তাহলে আশা করি এইভাবে
কার্ড দিয়ে আমরা কি করবো, বুস্টিং করবো। এই সিস্টেমে একটা ফেসবুক পেজ টার্গেট অডিয়েন্স আপনি বুস্টিং করতে পারবেন। এটা হচ্ছে এই কার্ড গুলো থাকলে খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, বুস্টিং করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসলে আমি আমাদের একটা 2 মিনিটের মধ্যে একটা ক্রিয়া শেষ করবো, সেটা হচ্ছে আমাদের অধিক মানুষের পেটের সমস্যা। একটা প্রোডাক্ট বানানো শিখাই দিই, প্রতিদিন যদি একটা বানানো শিখাই। অধিক মানুষের একটা সমস্যা, কমন সমস্যা, সেটা হচ্ছে আমাদের পেটের সমস্যা, আমাশার সমস্যা। হ্যাঁ, পুরাতন আমাশা, ঘন ঘন পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক, পেটে জ্বালা পোড়া, অস্বস্তি, হ্যাঁ, খাবারের রুচি কম, পেট ফাঁপা, ভারী লাগা, ঢেকুর ওঠা, গোদামন্দা, পেট মোচড়ানো, অস্বস্তি, এরপর দীর্ঘদিন বদ হজমের সমস্যা, শরীর দুর্বল হয়, ক্লান্ত হয়ে যায়, পেট ঠান্ডা করার জন্য বিশেষ করে আমরা একটা প্রোডাক্ট আছে আমাশয় ডিলাইট। এই আমাশয় ডিলাইটটা এটা হচ্ছে 100 গ্রাম, লেখেন 100 গ্রাম হচ্ছে পিপুল ফল, 100 গ্রাম থানকুনির পাতা, 100 গ্রাম বেলকুড়া, 100 গ্রাম ইসবগুলের ভুসি, 100 গ্রাম হরতকি, 100 গ্রাম বহেরা, 100 গ্রাম আমলকি, 100 গ্রাম আদা শুকনা, 100 গ্রাম জিরা, 100 গ্রাম ধনিয়া, 100 গ্রাম মৌরি, 100 গ্রাম কালো জিরা, 100 গ্রাম মেথি, 100 গ্রাম নিম, 100 গ্রাম বাসক পাতা, 100 গ্রাম অর্জুন শাক, 100 গ্রাম তেজপাতা, 100 গ্রাম দারচিনি, 100 গ্রাম এলাচ, 100 গ্রাম পুদিনা। এই সবগুলোকে পেটের নানা সমস্যার প্রাকৃতিক সমাধান। পিপুল ফুল হজম শক্তি বাড়ায়, গ্যাস পেট ফাঁপা কমাতে সাহায্য করে, থানকুনি পাতা আমাশা, পাতলা পায়খানা, পেটের জ্বালা পোড়া আরাম দিতে পরিচিত একটা ভেষজ। বেল গুঁড়া, এটা হচ্ছে দীর্ঘদিন পাতলা পায়খানা এবং দুর্বল হজমের বিশেষ ব্যবহৃত হয়। ইসবগুলের বসি পেট পরিষ্কার রাখে, সাহায্য করে। অর্থোপিক কোষ্ঠকাঠিন্য, বদ হজম কমায় এবং বহেরা পেটের অস্বস্তি, হজমের দুর্বলতা কমায়। আমলকি হজম শক্তি উন্নত করে, শরীরকে সতেজ রাখে। আদা শুকনা, এটা গ্যাস, বমি, হজমের সমস্যাগুলো আরাম দেয়। জিরা খাবারের রুচি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, পেটের অস্বস্তি কমায়। ধনিয়া পেট ঠান্ডা রাখে। মৌরি গ্যাস, ঢেকুর, পেট ফাঁপা এগুলো দূর করে। কালো জিরা হজম শক্তি বাড়ায়, পেটের জীবাণু ও অস্বস্তি কমাতে সাহায্য করে। মেথি পাতলা পায়খানা এবং সমস্যাগুলো দূর করে। নিম পাতা শরীরের ভিতরে অস্বস্তির জীবাণু প্রতিরোধ করতে বেশ পরিচিত। বাসক শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অর্জুন শাল শরীরের শক্তি এবং হজম কার্যকর। তেজপাতা হজম উন্নতি করে। দারচিনি পেটের ঠান্ডা রাখে, বদ হজম, অস্বস্তি কমায়। এলাচ মুখের রুচি বাড়ায়, ভারী খাবার সহজে হজম হয়। পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে, গ্যাস এবং অস্বস্তি কমাতে সাহায্য করে। এই সমস্ত উপকরণগুলো হচ্ছে একসাথে করে গরম পানি করে এটাকে আটার খামেরা বানায়, এর মধ্যে গ্যামাক্যাসিয়া এবং এসবি পাউডার দিয়ে 1 গ্রাম পরিমাণ বড়ি বানায়, এটা রোদে শুকাইতে হবে। রোদে শুকাইলে এই বড়িটার নাম হচ্ছে আমাশয় ডিলেট। এটা হচ্ছে পেটের সমস্যার জন্য বিশ্বাস্ত প্রকৃতিক। বর্তমান ছোট বড় অনেকেই পেটের নানা সমস্যায় ভোগে। আমাশা এটা গ্যাস্ট্রিক, পেট জ্বালা পোড়া, বদ হজম, ঘন ঘন বাথরুম, এইসব সমস্যা অতিষ্ঠ জীবন যাদের, তাদের জন্য বিশেষ করে পুরাতন আমাশা আরাম দেয়। ঘন ঘন পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক অতিরিক্ত গ্যাসের কষ্ট দূর করে, পেটের জ্বালা পোড়া, অস্বস্তি কমায়, খাবারের দ্রুত হজম সহায়তা করে, পেট ফাঁপা, ভারী লাগা এবং ঢেকুর ওঠা, বুক জ্বালা পোড়া, ক্ষুধামন্দা, খাবারের রুচিকর, পেট মোচড়ানো, অস্বস্তি, ব্যথা, এই দীর্ঘদিন বদ হজম সমস্যা, পেট কথা এক কথা হচ্ছে বা খাইলেই সরাসরি বাথরুমে যাওয়া লাগে, এই ধরনের রোগীদের জন্য বেশ কার্যকরী এই প্রোডাক্টটা। এটার নাম হচ্ছে আমাশয় ডিলেট। এটা হচ্ছে সকালে একটা রাত্রে একটা খাবে। এরকম আমার পরিচিত একজন দীর্ঘ 20 বছর ধরে পেটের সমস্যা ভুগতেছিল। কোনোভাবে অনেক ওষুধ খাইছে জীবনে, কোনোভাবে ভালো হয়নি। পরে আমার এই চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো। এই আমাশা ডিলেট খাই মোটামুটি 2-3 মাসের মধ্যে পুরা ক্লিয়ার হয়ে গেছে। আর আমাশা 2 দিনের মধ্যেই কমে, 1 দিনের মধ্যেই কমে যাবে। 2-3বার খাইলেই মোটামুটি কমে যাবে। তারপরে আস্তে আস্তে খাইলে ভিতর থেকে পেট ক্লিয়ার করে। ন্যাচারাল প্রাকৃতিক ভেষজ উপাদান বড়ি। এটা হচ্ছে 440 টাকা দাম, 440 টাকা দাম। আর খুচরা হচ্ছে মনে হয় 1050 টাকা। তো এই প্রোডাক্টটা আপনারা সকাল বিকাল খাওয়াবেন, আমাশার জন্য বেশ কার্যকরী প্রোডাক্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে ওই একটা বিষয় আলোচনা করতে করতেই সময় চলে যায়, কোন দিক দিয়ে সময় চলে গেছে আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, অলরেডি 4-5 মিনিট আমি সময় চলে গেছে। আমার রোকেয়া কোর্স শুরু হয়ে যাবে এখন। এজন্য আজকের মতন বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।